যে ভিডিওটা প্রকাশ করতে চলেছি অত্যন্ত মনোযোগ সহকারে এবং খুব গুরুত্বভাবে যে আলোচনাগুলো হবে সনাতন ধর্মের সমস্ত নারী এবং পুরুষের একান্তভাবে অনুরোধ করব অত্যাধিক মনোযোগ সহকারে এই বিষয়টি একটু আস্বাদন করবেন। কেননা নারীকে দেখলে পুরুষের মনে কেন খারাপ চিন্তা আসে? রাস্তা দিয়ে যাচ্ছি আমি, যেতে যেতে একটা নারীকে দেখলাম, অথচ সেই নারীটাকে দেখা মাত্রই আমার মনের ভিতরে একটা কুচিন্তা চলে আসে। কেন? বিষয়টা কি? সেই জায়গাটা একটু মন দিয়ে আস্বাদন করুন। এটা কি আমাদের জাতিগত স্বভাব, না কোন জাতি, না পুরুষ জাতিগত, কিংবা নারী জাতিগত? না, জাতিগত এটা স্বভাব নয়। তাহলে এটা কিসের কারণে ঘটছে? মন দিয়ে আস্বাদন করুন। ধর্ম, অর্থ, কাম, মোক্ষ, এই কাম বাসনাকে কখনোই অস্বীকার করা যায় না, করতে কেউ পারেননি। কেন পারেননি? কেন করা যায় না? এই জায়গাটা অত্যন্ত মনোযোগ সহকারে একটু শ্রবণ করবেন। তাই বলছি, শুধু ভক্তগণ, কোন মানুষ যদি যথার্থ সময় মতো শ্রীমদ ভাগবত গীতা অথবা শ্রীমদ ভাগবত দর্শন করার সৌভাগ্য জন্মায়, কেন কেন বলছি কথা? না, একমাত্র নিজের কুবাসনা থেকে মুক্ত হওয়ার একটি মাত্র উপায়। সেই কারণবশত গীতায় 3য় অধ্যায়, গীতায় 3য় অধ্যায়, এই দেখুন, কর্মযোগ। এই যে কর্মযোগ, কি বলা হয়েছে? অথ কেন প্রযুক্ত হয়ং পাপং চরতি পুরুষ। পার্থ বলছেন, হে কৃষ্ণ, মানুষ কার দ্বারা চালিত হয়ে নিজের ইচ্ছা না থাকা সত্ত্বেও যেন বলপূর্বক খারাপ চিন্তায় লিপ্ত হয়। কাম এসো, ক্রোধ এসো, রজতম সমুদ্ভব, এটি হলো কাম বা রজগুণ থেকে উৎপন্ন। মহাশন মহাপাপ বিধেন মিহ বৈরী ননম। হে অর্জুন,
এটি হলো কাম বা রজগুণ থেকে উৎপন্ন। তাই বলছি শুধু ভক্ত মণ্ডলী, সর্বদা নিজেকে এই কলি যুগে অত্যন্ত সতর্কতার সহিত এই কলুষিত সমাজ থেকে নিজেকে একটু ভক্তি পথে অগ্রসর হতে হবে। কেন? মহাজন গুরু বন্দনাতে বসলে বললেন, কোন মহাজন? না, বৈষ্ণব দাস। কি বললেন? ভালো করে একটু মন দিয়ে শুনুন। বৈষ্ণব দাস বলছেন, হিয়ার ভগবান তিমির বড় জ্ঞান, সুচন্দ্রকে ইহ লোচন আনন্দধাম। কি বললেন? হিয়া অর্থাৎ মন। সব থেকে কলুষিত তো মন। তাই মহাজন বলছেন হিয়া অগোয়ান, অর্থাৎ মনটাকে সর্বদাই তিমির বড় জ্ঞান, অন্ধকারাচ্ছন্ন অবস্থায় না রেখে যেখানে সুচন্দ্র কি চন্দ্রের ন্যায় জ্যোতি প্রস্ফুট হয়, সেই জায়গায় রাখতে পারলে ইহ লোচন আনন্দ হয়। তাহলে এখানে পরিষ্কার করে বলে দিলেন, আগে নিজের মনকে বশীভূত করতে হবে সাধুর সঙ্গে ভাগবত এবং গীতা শ্রবণে প্রতিটি সময় উন্মুখ হয়ে থাকতে হবে যাবার জন্যে। আপনি হরিনামে যাচ্ছেন, আপনি পদাবলী কীর্তনেও যাচ্ছেন। দেখুন, একটি মূল বিষয় হচ্ছে কি, সেখানে যারা যে কথাগুলো বলছেন তাদের মতো করে মুখস্থ কথা নিয়ে তারা সেখানে উঠেছে। আপনার শুনতে ভালো লাগছে, কিন্তু আপনার আধার আর আধেয় যে জায়গাটা, সেই জায়গাটা কিন্তু আপনার তৈরি হয়নি। কেন তৈরি হয়নি? মূল কারণ হচ্ছে, তৈরি যে জায়গাটা থেকে হবে সেই জায়গাটা আপনি কোনোদিন সঠিকভাবে দখল করতে পারেননি। যদি সেই জায়গাটা আপনার দখল হয় তবেই তো আপনার ভালো লাগবে কীর্তন, পদাবলী, হরিনাম। তা হরিনাম, এখানে যে রাম, তো আত্মারাম, পাঁচটি আত্মা, পাঁচটি আত্মার মধ্যে বলবান কাকে করেছি? ভূত আত্মাকে বলবান করে রেখেছি। আত্মারামকে সবসময় দাবন করে রেখেছি। কেন? আত্মারামের খাদ্য হচ্ছে হরিনামামৃত রস। তাহলে এবার দেখুন, যে রসে ডুবে থাকলে আমার ভিতরে স্বয়ং যে গোবিন্দ আছেন, তিনি যে জাগরিত হয়ে আমাকে সঠিক পথে পরিচালনা করবে, সেই জায়গাটা থেকে আমরা
এই কলিযুগে সনাতন ধর্মের হিন্দু কি পুরুষ কি নারী একেবারে অনেকটা পিছিয়ে। কেন না 8টি বছর এই গ্রামে শ্রীমদ ভাগবত আশ্রম করা হয়েছে। এই 8 বছরের ভিতরে কি দেখলাম বাস্তবে, সেই 5-6 জন মানুষ ছাড়া দ্বিতীয় কোনো মানুষের আগমন আর হয়নি। ভালো লাগে না। কেন না ধর্মকে রক্ষা করে ধার্মিক হওয়া বড় কঠিন। আজকে স্কুল মাস্টার মশাই রিটায়ার হয়েছে, বলাৎকার করছে। ভাবা যায় কোন কারণবশত সমাজের আজকে এই হীন জঘন্য চরিত্র, কিবা পৌর, কিবা মাঝবয়সী, কিবা যুবক দেখতে পাচ্ছি। তাহলে এখান থেকে যদি আমরা শিক্ষা না নিই যে একটা নারীকে দর্শন হওয়া মাত্রই আমার ভোগ বাসনা এত উদ্বুদ্ধ হয় কেন, সেই জায়গাটা যখন আপনার বারবার করে নিজের ভিতরে পীড়া দেবে, তখন আপনি মানুষ উত্তম দেহ ভারতবর্ষতে সেও জন মিলে জানতে পারি আমি কৈশোর বয়সে যে হরি ভজে হরিকে পাবার আসে, বৃদ্ধ বয়সে হরি ভজে জমের তরাসে। নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল। আবারও বলছি, আপামর সমস্ত হিন্দু সনাতন ধর্ম মানুষের কাছে একটাই অনুরোধ করব, এই যে বর্তমান পরিস্থিতি, এই পরিস্থিতি থেকে নিজেদেরকে একটু সচেতনতার মধ্যে দিয়ে একটু আগিয়ে চলুন, ধর্মটাকে সঠিকভাবে জানুন, ধর্মটাকে সঠিকভাবে পরিচালনা না করলে আস্তে আস্তে আমরা সনাতন ধর্মের হিন্দু ধর্মের মানুষ একেবারে বিলীন হয়ে যাব। এই জায়গা থেকে সকলের চরণে আমি বারবার করে একটি কথাই বলবো, আপনারা গীতা দর্শন করুন, ভাগবত দর্শন করুন, দেখবেন দর্শন করতে করতে নিজের মনের থেকেই গোবিন্দ আপনাদের কৃপা করবে। শাস্ত্রে প্রমাণ আছে। নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি।